আর আমি জুডিও থেকে আজকে কি কি কিনেছি এক ঝলক দেখি। 150 টাকায় দিচ্ছে। আর পুরো ছাড়খাড় করে দিতে পারি আমি। হাই গাইস, গুড মর্নিং, আমি জ্যোতিষিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের কালকে দেখিয়েছিলাম যে আমি জুডিও থেকে গেছিলাম কিন্তু কিছু কিনিনি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। প্রথমে যাব কালীঘাট মন্দিরে, আর সুপ্রিয় রেডি হয়ে গেছে। দুজনে কালীঘাট মন্দিরে গিয়ে আগে সকালবেলার দিনটা ভালো করে শুরু করে তারপরে যাবো জুডিওতে। তো দিনটা আজকে হেক্টিক হতে চলেছে, একটু ভালো হতে চলেছে। বেশিক্ষণ ঘুরবো না, তাড়াতাড়ি চলে আসবো আজকে। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি যা কেনার তাড়াতাড়ি কিনবো, তাড়াতাড়ি চলে আসবো। আজকে সকাল সকাল যাচ্ছি কারণ স্টক থাকবে সবকিছু। হ্যাঁ, তো চলো বেরো যাক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একটু ভিড়ও কম থাকে সকালবেলা। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর কালীঘাট এলাও না বলে তো মন্দিরের ভিতরে কোনো ভিডিও নিতে পারিনি। আর তাই জন্যই তোমাদের একটু দেখিয়ে দিই, কালীঘাট পুরো চেঞ্জ হয়ে গেছে, ভেতরে বাইরে সবই চেঞ্জ হয়ে গেছে। আর কালীঘাটের সব থেকে যেটা নতুন, মানে এটা তোমরা জানো, ওই যে চূড়াটা, ওটা স্বর্ণ চূড়া, মানে সোনার প্রলেপ দিয়ে পুরোটা, মানে চূড়াটা নতুন করা। আর পুরো কালীঘাটটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো সব চেঞ্জ, পুরো চেঞ্জ হয়ে গেছে। জলের কুণ্ডটাও, এই যে সুপ্রিয় এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখেছো একটা একটা মানে ফোয়ারার ব্যবস্থা পুরো চেঞ্জ। কি সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। বলি দেওয়া হয়, এই জায়গাটাও পুরো চেঞ্জ হয়ে গিয়ে পুরো একদম নিত্য নতুন করে দিয়েছে। আমরা শ্রাবণ মাসে গেছিলাম বলে কালীঘাটে যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, কিন্তু খুব ভালো লেগেছে। যারা যারা ভাবছো এখনো কালীঘাটে যাওনি, যাবে বা আগে গেছিলে অনেক, তারা একবার ঘুরে এসো, পুরো চেঞ্জ হয়ে গেছে কালীঘাট। আর এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা কালী মন্দিরের চূড়া নয়, এটা আশেপাশে যে শিব ঠাকুর মন্দির আরো নানান রকম মন্দির ছিল, এই সব মন্দিরের চূড়া। আর এই সব চূড়ার উপরে ছিল স্বর্ণ প্রলেপ। আর আমাদের বামন ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম ওখানে স্বর্ণ চূড়াগুলো সব মিলিয়ে ওয়েট ছিল 50 কেজি। আর এই 50 কেজি সোনা দিয়েছে মুকেশ আম্বানি, আর মেইনটেনেন্সের দায়িত্ব এখন মুকেশ আম্বানি। তাই কালীঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মা কালীর ফটো তো তোমাদের দেখাতে পারলাম না, তোমরা জানতেই পারলে ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, কিন্তু আশেপাশের মন্দিরটা তোমাদের ভালো করে দেখালাম। আর আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা ফাঁকা ছিল। এই রাধাকৃষ্ণের মন্দিরটা এত সুন্দর লাগছিল, সবাই এসে এখানে একবার করে প্রণাম করছিল। আর রাধাকৃষ্ণ মন্দিরের সামনেই ছিল সমস্ত ফুল বিক্রেতা। এত সুন্দর টাটকা ফুল দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা বেল ফুল কিনে নিলাম। আসার সময় অচেনা আন্টিগুলোর সাথে দেখা হলো। এরা 3 বন্ধু, এত ভালো ব্যবহার। যেহেতু বিয়ের পরেই প্রথম কালীঘাটে এলাম, আমি জানতাম না শাঁখা সিঁদুর নিয়ে সাবিত্রীকে দিতে হয়। তারপরে মনে পড়লো মা তো দিত, তাই মায়ের মতো আমিও শাঁখা সিঁদুর পরিয়ে দিলাম। আর এবারে পুজো দিয়ে ঠাকুরকে এত ভালো লেগেছে যে তোমাদের কি বলবো, মন্দিরটাকেও এত সুন্দর লেগেছে। এবারে ঘাটের সামনে যেতে পারিনি কারণ ঘাটের কাছে চলছিল কাজ, তৈরি হচ্ছে, তো তার জন্য ব্লক করা হচ্ছে জায়গাটা। এদিক দিয়ে পয়সা ছুড়ে দিত, তাই আমি একদম দূর থেকে দেখছি টিপ যায়। জলে গেলেই হলো। ঘাটের একটা দোকানের পরেই হলো আমাদের ঠাকুর মশাইয়ের দোকান। আমার মা, তার দিদা, সবাই এই দোকানেই আসতাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। পিছনে আমরা বামন ঠাকুরের মন্দির, এখানেই আসি। মানে বামন ঠাকুরের মন্দির না, এটা মানে দোকান। এখন যাবো লেক মলে। এখান থেকে সামনে লেক মল হয় কালী ঠাকুরের, মানে কালীঘাটের কাছে। লেক মলের কালেকশন পছন্দ না হলে জুডিও, তখন যাবো। ওটা কি ছিল? পার্ক স্ট্রিট জুডিও। চলো যাওয়া যাক। সামনেই আছে জুডিও, কিন্তু আমরা এখন জুডিওতে যাবো না। আমরা এখন কোথায় যাবো? খিদে পেয়েছে, ফুড কোর্টে যাবো। চলো ওপরে যাই। এখন 11টা। 11টার সময় খুলে যাবে, চলো। খিদে তো খুব পেয়েছে। আর ডমিনোজে চলছে, তোমরা হয়তো সবাই জানো, 99-এ 4 পিস কম্বো, যেটা সেট। হ্যাঁ, 4 পিস মিলের যে কম্বোটা। এখন যেহেতু 12টা বেজেই গেছে, তাই ঠিক করলাম একটা নেবো। কিন্তু সুপ্রিয় বলছে একটাতে হবে না, ওরও একটা লাগবে। তাই আমরা 2টো অর্ডার দিয়েছি 4 পিসে, 99 করে, মানে 200-এ। কী কী আছে তোমাদের এলে দেখাবো। পিৎজা দেয়নি তোমাকে ভাগিয়ে দিল পিৎজা ছাড়া। কি দিয়েছে এখন? শুধু কোক দিয়ে গেলাম। আর অরিগানো দাঁত বার হয়ে গেছে, এত খিদে পেয়েছে আমার।
আর যে কি বলবো, আমাদের কম্বো অফার চলে গেছে, খারাপ না, দুটো পিজার সাইজও ঠিকঠাক। ও আমি ভাবলাম তো পিজার বাচ্চা দেবে হয়তো, না ঠিকঠাকই দিয়েছে, ঠিকঠাকই দিয়েছে, গুড। চলো স্টার্ট করা যাক। 99 অনেক টাকা খরচা করে ফেলো। তোমার মুখ তো সবাই চেনে। নো চিজ মানে একদম লাইট, লিটল বিট। 99 আবার কি দেবে তোমাকে? মজারেলা চিজ বেশি নেই, অল্প আছে। বলো কি বলবে? আমি আর খেতে পাচ্ছি না, এতটাই হয়ে গেছে। এটা রেগুলার সাইজের পিজাটা যথেষ্ট, তার সঙ্গে 3 পিস চিকেন বলের সঙ্গে কিছু একটা ছিল, এইটাও আছে। তাহলে এই পিসটা সুপ্রিয়, দেখাই এই পিসটা সুপ্রিয়। লাস্টে বললাম তুমি 1 পিস খেনো আমার থেকে পিৎজা, নাহলে শেষ হবে না আমার শেষ, সব শেষ। 99-এ আশা করি ভালো পেট ভরা খাবার, তার সঙ্গে কোকো আছে, একটা বেঁচেও গেছে আমাদের। এটা ঘরে নিয়ে মানে ব্যাগে নিয়ে চলে যাবো, যখন ইচ্ছা রাস্তায় খেয়ে নেবো। খাওয়া দাওয়া ডান, এবারে যাবো জুডিওতে গিয়ে দেখা যাক। তোমার মুখ দেখা যাচ্ছে না, কেটে বাদ চলে গেছে। এবার যাবো জুডিওতে, এসে গেছি, ঢুকে যাবো। জানি লেন্দি হবে, আজকের ভিডিও লেন্দি হবে। এখন কিডস সেকশনের গেঞ্জি দেখছে, 99 থেকে স্টার্টিং। নিয়েও নিয়েছে, হ্যাঁ একটা নিয়েও নিয়েছে, স্টার্টিং এট 99। এগুলো 179। প্যান্ট ট্রাউজার কিড সেকশনে ভর্তি। এখানেও স্টক আউট হয়ে গেছে সব, এখানে কিছু স্টক আছে। শুধু ভালো লাগছে। 300 টাকা। এখন আমি মেন সেকশনে আছি, জানি না আমাদের সেকশনটা এখন কি ঝড় উঠছে। নিচে আছে 199-এ ছেলেদের গেঞ্জি, আর ওদিকে আছে 299-এ, এখানে 499-এ। আমাদের অনেক শপিং অলরেডি হয়ে গেছে ছেলেদের সেকশন। আমি আর থাকতে চাইনি, আমার মেয়েদের সেকশনে যেতে চাই। চলো তার মাঝে মধ্যে তোমাদের বোঝার সুবিধার্থে ভয়েস মেকওভার অ্যাড করে দিলাম, কারণ এতটা পরিমাণে নয়েজ ছিল যে তোমরা কিছু বুঝতে পারবে না। আর একজন সাবস্ক্রাইবার আমাকে বলেছিল দিদি মাইক নাও, তাহলে বুঝতে সুবিধা হবে, খুব তাড়াতাড়িই নেব। লিপ গ্লস একদিকে আছে আর ডার্ক লিপস্টিক, আমি লিপস্টিক পরেও নিয়েছি। ঠিক আছে, লিপস্টিক উঠে গেলে কি করবে? পরে নাও। চালু করে দিয়েছি। ওগুলো ফাঁকা কেমনি করে এসেছি, দেখাও। দুটো ফাইনালি আমার নেল পলিশ পরা ডান আঙুলটা ভালো লাগছে। এই আঙুলটায় এইটা পরলে বেশি ভালো লাগবে। এই কালারটা সব থেকে বেশি খারাপ লাগছে। খারাপ লাগছে? তাই আমার হাতে নেল পলিশ পরা কম। এটা 49, দুটোই 49। দেখছি সব 150 টাকায় জুতো। আচ্ছা, কে কে জুডিওতে যাও শুধুমাত্র জুতো কেনার জন্য? আর এবারে সেলে আমি ভাবতে পারিনি আমি যে 300 টাকা করে স্লিপার্স গুলো কিনেছিলাম ওগুলো সমস্ত 150 টাকায় দিচ্ছে। আর এত কালেকশন, আমি জুতোর সামনে দাঁড়িয়ে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম। আগের দিন আমি কিছু কিনিনি, একমাত্র এটাই কারণ সবকিছু পরের দিনকে গিয়ে দেখেছিলাম গোছানো আর সমস্ত সাইজ স্টকে ছিল। তাই বারবার বলছি, যখনই জুডিওতে যাবে একদম 11টার মধ্যে চলে যেও, মানে 11টার সময় ওপেনিং হয়, একদম ওপেনিং এর টাইমে চলে যেও। পরে গেলে কিন্তু তোমরা স্টকে পাবে না, অর্ধেক জিনিসই গিয়ে দেখবে স্টক। তারপর ভাবে হয়তো আমার ভিডিওতেই ভালো জুতো ছিল আর তোমরা যাবার পরে ভালো নেই, কিন্তু না, ব্যাপারটা হলো সময়। তোমরা সময় নিয়ে হাতে যেও, অনেক কালেকশন। আর এখন আমি যে জুতোগুলো ট্রাই করছি এগুলো সমস্ত দাম হলো 300 টাকা, আর এইগুলো ডিসকাউন্টে দিচ্ছে শুধুমাত্র 150 টাকায়। সবার প্রথম গিয়ে যখন আমি জুডিওতে ভিডিও বানাই জুতোর, তখন একবার 99-এর জুতো সেল দিয়েছিল, কিন্তু তখনকার কালেকশনের মধ্যে একটু ডিসপুট ছিল। কিন্তু এবারের কালেকশন গুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, ব্র্যান্ডেড জুতো একদম নিউ কালেকশন গুলো ওরা সমস্ত ডিসকাউন্টে দিয়ে দিয়েছে। আর এই ক্রক্সটা আমার এত ভালো লেগেছে, এটা অবশ্য 500 টাকার ছিল। হেয়ার ক্লিপের সেট আর সেট মাস্ক গুলো ছিল 49 রুপি। এখনো পর্যন্ত আমার জিনিস কিছু কিনিনি, এগুলো সব সুপ্রিয় জিনিস। হ্যাঁ, লজ্জা করে না বলছি নিজের ভাইদের জন্য কিনে সুপ্রিয় জিনিস বলছি। এই তোমারও আছে? আমার একটাও নেই, নিজের জুতো আছে। এখন যাব আমরা ওর পার্ক স্ট্রিটের জুডিওটায়, গিয়ে সুপ্রিয়র কিছু কিনবো, আমার কিছু কিনবো, আর যদি কারোর পছন্দ হয় তার কিছু কিনবো। আর বিশাল ফুলটা কিসের জন্য কিনলে? এই ফুলটা আমার বেলফুল খুব পছন্দ, এটা দিয়ে ভিডিও করবো। এখন আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি,
জুডিওতে যাব আর গিয়ে ওখানে ভিডিও তো করব, কিন্তু ভয়েস মেকওভার দিয়ে দেবো, কারণ আগের দিনে দেখলাম প্রচুর আওয়াজ হচ্ছে। লেক মলে আমার জুডিওর ক্লোদিং কালেকশনে আমার একদম পছন্দ হয়নি, তাই চলে এসেছিলাম পার্ক স্ট্রিটের ক্লোদিং কালেকশনে, কারণ আগের দিনে পার্ক স্ট্রিটে এসেই আমার পছন্দ হয়েছিল অনেক কিছু। ঢুকেই দেখি 299 এর কুর্তি ছিল, আর এই যে ওয়ান পিসটা ছিল এটা পুরোটাই অফ শোল্ডার। এখানে কিছু নিউ কালেকশন ছিল, কিছু ওল্ড কালেকশন ছিল, এগুলো কিন্তু সব নিউ কালেকশন, আর এগুলোর দাম 600-800। তবে ওগুলোতে সেল ছিল না, যেগুলোতে সেল লেখা সেগুলোই একমাত্র সেল, তার মধ্যে কিছু নিউ কালেকশন এসেছিল। আর এই সেলটা কিন্তু চলবে পুরো 1 মাস। আগের দিনে এতটাই অগোছালো ছিল মলটা, আমরা কিছু খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এইবারে এসে দেখলাম সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর সবকিছু গোছানো। এর মধ্যে সুপ্রিয় দেখছিল 500 টাকায় ডেনিমের জ্যাকেট, কারণ 500 টাকায় ডেনিমের জ্যাকেট কোথাও পাওয়া যায় না, তাও বা এত স্টাইলিশ আর ভালো গরম হচ্ছিল। আর আমার চোখ তো সবসময় হোয়াইটের দিকেই যায়, আর আমি দেখছিলাম হোয়াইট ক্রপ টপটা, এটার দাম 600 টাকা ছিল। যেগুলোতে সেল নেই সেগুলোর প্রাইস ট্যাগটা একদমই সাদা, যেগুলোতে সেল ছিল সেগুলোর প্রাইস ট্যাগের উপরে রেড কালার দিয়ে আবার আলাদা প্রাইস লাগানো। এই অফ শোল্ডার থেকে শুরু করে সমস্ত কালেকশন গুলো ছিল কিন্তু নিউ কালেকশন। এরপরে তোমাদের আস্তে আস্তে দেখাবো সেলের কালেকশন। এই টপটাও ভীষণ ভালো লাগছে। এই নিয়ন কালার ক্রুজের শার্টটা ছিল 500 টাকা, কিন্তু সাইজ যেহেতু এক্সেল ছিল বলে নিই। আর এবারে জুডিওতে গিয়ে একটা জিনিস আমি খুব দেখতে পেয়েছি, ওয়ান শোল্ডারের ওয়ান পিস থেকে শুরু করে টপ অনেক রকম কালেকশন ছিল। আর যেহেতু এবারে সকাল সকাল গেছিলাম আর আমি গিয়ে কিছু দেখতেই পাচ্ছিলাম না যে কোথায় সব দেখেছিলাম আগের দিনে জিনিসপত্র। আমার হাত থেকে স্লিপ করে একটা টপ পরে গেছিল, তো আমি ওটা তুলে রেখেছিলাম। আর তোমাদেরকে বলবো প্লিজ তোমরা কিছু পরে গেলে তুলে দিও, কারণ আগের দিনে দেখছিলাম বেশিরভাগ জামা প্যান্ট নিচে পড়েছিল, সবার পায়ে ধুলো লাগছিল, আর ওগুলোই পরের দিনকে স্টাফেরা সাজিয়ে দেয়, আর সেগুলোই আমরা ট্রায়াল রুমে গিয়ে পরি। এই যে কুর্তিটা দেখছো এটা কিন্তু 300 টাকার কুর্তি। এবারে তোমাদের দেখাবো সমস্ত সেলের জিনিস। শুধু কিন্তু আমাদের জুতো নয়, 150 টাকায় সুপ্রিয়রও অনেক কালেকশন ছিল, কিন্তু এবারে ওর ব্যাড লাক 150 টাকার ওর সাইজে পাচ্ছিল না। এখন যে কালেকশন গুলো দেখছো তোমরা সেগুলো সব ছিল 499 এ, আর এগুলোর দাম অ্যাকচুয়ালি ছিল 1000 টাকা, 1500 টাকা, 1200 টাকা, 700 টাকা। আর অনেক দিন ধরে আমি একটা হোয়াইট কালার ক্রুসের ড্রেস খুঁজছিলাম যে আমি একটা অন্তত নেব। ওখান থেকে আমি একটা হোয়াইট কালার ড্রেস নিয়ে নিয়েছি, কিন্তু ট্রায়াল করে তোমাদের দেখাতে পারিনি, কারণ ট্রায়াল রুমে হোয়াইট কালার অ্যালাউ না। তোমরা যদি দেখতে চাও ওটা আমাকে পরে কেমন লাগবে, তাহলে তোমরা আমার ইনস্টা আইডি বা ফেসবুক পেজে আমাকে ফলো করতে পারো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্ক্রিনে। তোমরা অবশ্যই আমাকে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। ওখানে আমি সমস্ত স্টাইলিং এর ভিডিও দিই, আরো নানা রকম রিলস থাকে, তো তোমরা দেখে খুব আনন্দ পাবে। সুপ্রিয়র পছন্দ হয়েছিল এই ক্রুশের টপটাও, আবার হাতে নিয়ে দেখাচ্ছিল যে এটা পরলে তোমাকে এইরকম দেখতে লাগবে। এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এটার দামও ছিল 500। আর এই যে ক্রুশের টপটা দেখছো এটা কিন্তু 300 এ ছিল। এইটাও আমার ভালো লাগছিল। বিশ্বাস করো আমার গিয়ে মনে হচ্ছিল আমি সব রকম টপ নিয়ে নি, কারণ এতটা কম দামে সুন্দর সুন্দর টপ ছিল। এই টপগুলো তোমরা ব্লাউজ হিসাবেও পরতে পারো। এর দাম দেখেছো 600 টাকা, কিন্তু এটা সেলে দিচ্ছিল 299। পিছনে যেহেতু এলাস্টিক ছিল তাই আমার মনে হয় একদম ব্লাউজ হিসাবে পারফেক্ট, আর ক্রপ টপ হিসাবে তো একদমই পারফেক্ট। হঠাৎ করে কোথা থেকে সুপ্রিয় টপটা নিয়ে চলে এলো, বললো খুব ভালো লাগবে নিতে পারো, আর নিয়েও নিয়েছিলাম। 199 এ ছিল নেল পলিশের কম্বো। এবার দেখে নাও আমি কি কি ট্রায়াল করেছিলাম। যেগুলো আমি ট্রায়াল করেছি, শুধু নিয়ন গ্রিন কালারের টপটা ছিল 300 টাকা, বাদ বাকি সবকিছু ছিল 500 টাকা, আই মিন 499। এখানে 99 অনেক কিছু ছিল, পারফিউম থেকে শুরু করে বডি লোশন, লিপস্টিক। ফাইনালি আমার কেনা কমপ্লিট, ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে নিয়েছি। অফার পেতে গেলে কিন্তু আগস্ট মাসের মধ্যেই তোমাদের যেতে হবে জুডিওতে। ফাইনালি আমরা জুডিও থেকে বার হয়ে গেছি, আর দুবার আমরা রিটার্ন গেছি, কারণ একবার 400 টাকা এক্সট্রা বিল হয়েছিল। একটা জামা দুবার স্ক্যান করেছিল। এর ভুল আমারও ভুল, ছেলেটারও ভুল, ও দেখেনি কেন। আর তারপরে সুপ্রিয় হেলমেট ফেলে চলে এসেছিল, আমারও ভুল ওরও ভুল, আর দুটো ভুল ভুল ম্যাচ হয়ে গেছে। তাহলে কেউ কাউকে কিছু বলেনি।
এবারে গাড়ি নেবো, গাড়ির কাছে এসেছি, অনেকটা দূরে গাড়ি রেখেছি, নিয়ে সোজা বাড়ি। এখন বাড়ি চলে এসে কি খাচ্ছি সেটা তোমাদের দেখাই। সুপ্রিয় বানাচ্ছে, সেটা হলো কি বানাচ্ছো তুমি? মুখটা ছাড়ানো হচ্ছে, কোড়ানো হবে আর খাওয়া হবে নুন লেবু মাখিয়ে গরম গরম। আর আমাদের এখানে গ্যাসের উপর ঝিক বসিয়ে দিয়েছি, এবার ভুট্টা পুড়িয়ে খাওয়া হবে। পোড়াতে সুপ্রিয় ভালোই পারে, জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে পারি আমি। হ্যাঁ, পোড়ানো রেডি। এবারে হবে মশলা মাখানো। আমি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি, আমাদের মশলাটা চটপটা মশলা হবে। মাখাও। আরে বাহ, তুমি অনেক কিছু জানো। দেখো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ চলে দাও। ওটা আমার, ওটা ভুল করে দিয়েছি তোমাকে। মশলাদার ভুট্টা, জিরে গুঁড়ো না, গোলমরিচ গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো, বিট নুন আর লেবু। ফুটটা খেয়ে চলে এসেছি। আর আমি জুডিও থেকে আজকে কি কি কিনেছি এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। এখানে অনেক জিনিসপত্র আছে, তো খুব কম দামে পেয়েছি তোমাদের। আর এই অফারটা চলবে 1 মাস। যারা যারা এখনো জুডিওতে ভাবছো যাবে, ইমিডিয়েটলি যাও, কারণ 150 টাকা করে জুতো পাওয়া যাচ্ছে। 300 টাকা যে স্লিপার্স গুলো, ওগুলো 150 টাকায় পাওয়া যাচ্ছে। তারও আরো অনেক জিনিস। আমি একটা ব্যাগ কিনেছি যেটা মাত্র 29 টাকা স্টার্টিং প্রাইস। বিশ্বাস করবে না, আরো কত কি জিনিস কিনেছি তোমাদের দেখাতে আমি। কিন্তু ইমিডিয়েটলি আমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়ি, কারণ সুপ্রিয় যাবে কাজে, নাইট ডিউটি আছে। আর এখন বেরিয়ে যাচ্ছি বলে তোমাদের দেখাবো কি কি কিনেছি এর পরের ভিডিওতে। তাহলে পরের ভিডিওতে কি কি কিনেছি তোমাদের সবকিছু শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা যাচ্ছে তোমাদের সাথে পরে নতুন কোনো ভিডিও। টাটা।